হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্না রায় ক্রিয়েশন। আজ আমি আপনাদেরকে দেখাবো তিল দিয়ে লাউ শাকের রান্না। যারা লাউ শাকের ঝোল এবং চচ্চড়ি খেয়ে বোরিং হয়ে গিয়েছেন, তারা অবশ্যই একবার তিল দিয়ে এই লাউ শাকের রান্না বাড়িতে করে খাবেন। এটা খেতে যেমনই মজাদার তেমনই চটপটা। আমি আমার বাগানের লাউ শাক ডাঁটার আঁশ ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। ডাঁটা এবং পাতা আলাদা করে রেখে দিয়েছি। 3টে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে চৌকো আকারে কেটে নিয়েছি। যেহেতু আজ আমি তিল দিয়ে লাউ শাক রান্না বানাবো, তাই এখানে আমি খোসা ছাড়ানো তিল নিয়ে নিয়েছি 8 থেকে 10 চামচ। মিক্সিং জারে তিল নিয়ে নেওয়ার পরে আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হয়ে গেলে কেটে ধুয়ে রাখা আলুগুলি দিয়ে দেব। আলুগুলিতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব এবং হলুদও দিয়ে দেব। নুন এবং হলুদ দিয়ে দেওয়ার পরে সেটাকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। আলুগুলিকে 2 মিনিট ধরে আমি ভেজে নেব। আলুগুলি 2 মিনিট ভেজে নেওয়ার পরে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ডাঁটাগুলি দিয়ে দেব। ডাঁটাগুলিকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে দেব। তিলেতে আমি পরিমাণ মতো জল দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখব। কড়াইয়ের ঢাকা খুলে নিয়ে আলু এবং ডাঁটাগুলিকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কেটে ধুয়ে রাখা লাউ পাতাগুলি দিয়ে দেব এবং পুনরায় ঢাকা দিয়ে দেব। এই সময় আমি তিলের একটা মিহি পেস্ট বানিয়ে নেব। খুব মিহি করব না, আধবাটা বা তার থেকে একটু বেশি তিলটিকে বেটে নেব। তিল আমার বাটা হয়ে গিয়েছে। এখন কড়াইয়ের ঢাকা খুলে আমি বেটে রাখা তিল সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর মিক্সি ধোয়া জল অল্প পরিমাণে দিয়ে দেব। খুব বেশি জল আমি দেব না এবং আলাদা করে আর কোনো জলও ব্যবহার করব না। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে আমি মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নেব। যখন জল শুকিয়ে আসবে তখন আর আমি ঢাকা দেব না এবং বারে বারে নাড়াচাড়া করে তিল এবং সবজিগুলি ভালোভাবে ভেজে নেব। আমার তিল দিয়ে লাউ শাক রান্না প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আপনারা যদি লঙ্কার গুঁড়ো না পছন্দ করেন, সেক্ষেত্রে তিলের সাথে কাঁচা লঙ্কা বেটে দিতে পারেন। ভাজা ভাজা হয়ে গেলে আমার রেসিপি একদম তৈরি। আমি একটি প্লেটে দুপুরবেলা গরম ভাতের সাথে সার্ভ করব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার তিল দিয়ে লাউ শাক রান্না করে খাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি দেখার জন্য নমস্কার।